নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুভ নববর্ষের। যেভাবে বাঙালি শুভ নববর্ষকে সেলিব্রেট করছে, একই সঙ্গে কিন্তু আজকে যারা ফুটবল প্রেমী রয়েছেন বা যারা খেলোয়াড় রয়েছেন তাদের কাছে এই দিনটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট ঐতিহ্যবাহী, কারণ আজকের দিনে কিন্তু বার পুজো অনুষ্ঠিত হয় এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু ফুটবল খেলা হচ্ছে এবং আজকে কিন্তু আমরা এখানে এসে উপস্থিত হয়েছি একদম রুবির পাশেই আর প্লটের যে মাঠ, সেই মাঠে দেখতে পাচ্ছেন এখানে আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি যে রয়েছে তাদের যে শিবির অর্থাৎ তাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পের কিন্তু আজকে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে অর্থাৎ যারা এখানে ফুটবল শেখে তাদের মধ্যে কিন্তু ইন্টার টুর্নামেন্ট হচ্ছে এবং সকালবেলায় অনুষ্ঠিত হয়ে গেছে এখানে বার পুজো এবং বিকালে আজকে এখানে সুন্দর করে কিন্তু এদের নিজেদের মধ্যে টিম করে কিন্তু এখানে কিন্তু ফুটবল খেলা এখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন খুদেরা কিন্তু যথেষ্ট ভালো এখানে পারফরমেন্স করছেন এবং এই খেলা দেখার জন্য কিন্তু ইতিমধ্যে এখানে অগণিত দর্শক দেখতে পাচ্ছেন মাঠের বাইরে ভিড় করছে। তোমার নাম? আকাশ মন্ডল। আচ্ছা, তুমি কি খেলছো? আই লিগ। আচ্ছা, আই লিগ। কতদিন ধরে তুমি এখানে সাথে যুক্ত রয়েছো? 4 বছর। 4 বছর ধরে। হ্যাঁ। এমনি তোমার বাড়ি কোথায়? এই তো ওই সামনে চীনা মন্দির। সেনা মন্দিরে। আচ্ছা, এখানে যে শেখায়, হ্যাঁ, ঠিক আছে, সেই শেখানোর সম্বন্ধে, কোচিং সম্বন্ধে যদি কিছু বলো, কিরকম শেখায়? ভালো, খুব ভালো শেখায় বাচ্চাদেরকে, খুব ভালো শেখায়। স্যার আছে, স্যার আমাদের পিছনে অনেক খাটে, পরিশ্রম করে। আর ক্যাম্পেরও অনেক লোক আছে যারা আমাদের পিছনে সবসময় হাত দিয়ে থাকে, আমাদের কিছুর অভাব বুঝতে দেয় না। কি ফেসিলিটি দেয়? অনেক কিছু, খেলার পর টিফিন, তারপর এমনি সময় বুট ফুট না থাকলে বুট ফুট দেয়। অসীম স্যার আছে, আমাদের স্যার আছে, ছোটকা স্যার আছে, আরো অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। কোনো টুর্নামেন্ট জিতলে আরো খাওয়া দাওয়াও হয়, অনেক মজাও হয়। এখনো পর্যন্ত কি টুর্নামেন্ট তুমি খেলেছো? এখনো পর্যন্ত আমি অনেক টুর্নামেন্ট খেলেছি। কোন টুর্নামেন্টের নাম? সবচেয়ে বড় টুর্নামেন্ট কোনটা? নিউ টাউন লিগ খেলেছি। হ্যাঁ, নিউ টাউন লিগ। আমাদের নিউ টাউনে হয়েছিল, লিগ হয়েছিল, তো এখানে খেলেছি, এখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। বললে কোন আই আই লিগ না কোথায় খেলেছে? হাই লিগ তো খেলি ইস্ট বেঙ্গলের হয়ে। জুনিয়র টিম। জুনিয়র টিম। হ্যাঁ, আন্ডার 16। আন্ডার 16 এ ইন্ডিয়া টিমে জুনিয়র। ইন্ডিয়া না, ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল আর কি, ইস্ট বেঙ্গলের আন্ডার 16। আন্ডার 16। আচ্ছা, তোমার নাম? আমার নাম রাজীব সিগারি। আচ্ছা, তুমি কতদিন ধরে শিখছিলে? 3 বছর। 3 বছর। আচ্ছা, তোমার বাড়ি এখানে? আমার বাড়ি হালতুতে। আলতুতে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি এখনো পর্যন্ত খেলেছো? আমি নিউ টাউন লিগ খেলছি, আই লিগ খেলছি। নিউ টাউন লিগ খেলেছি। আই লিগও খেলেছো? হ্যাঁ, আই লিগও খেলেছি। আচ্ছা, এখন আর এখন কি এখানে কোচিং করো? হ্যাঁ, এখানেই কোচিং করি। এখনো এখানে কোচিং? হ্যাঁ। আচ্ছা, তোমার টার্গেট কি আছে এরপরে? কি খেলার টার্গেট? টার্গেট আছে আইএসএল খেলা, ইন্ডিয়া খেলা। আচ্ছা, তোমার নাম? অভিপ্রসাদ। আচ্ছা, আচ্ছা, হরিপ্রসাদ কি খেলেছে এখনো পর্যন্ত? আই লিগ খেলেছি, এমনি টুর্নামেন্ট খেলেছি, নিউ টাউন লিগ খেলেছি, আর নাসাই লিগ খেলেছি। আর কোথাও এমনি চান্স পেয়েছো কোনো? ওই তো বিধাননগরে হয়ে খেলছি আই লিগ এই বছর। ঠিক আছে, তোমার? অনন্ত মাল। জোরে বলো, কি নাম? অনন্ত মাল। আচ্ছা, কোথায় বাড়ি কোথায়? বাড়ি গড়ফা। আচ্ছা, বলছি তুমি কি খেলেছো এখন পর্যন্ত? আমি এখন আই লিগ খেলেছি, রিলায়েন্স খেলেছি, নার্সারি লিগ খেলেছি। নার্সারি খেলেছো? জোরে বলো, নার্সারি খেলেছো? নার্সারি খেলেছি। আর আই লিগ আই লিগ খেলেছি, এখন ভবানীপুরে খেলছি। ভবানীপুরের হয়ে আই লিগ খেলেছো? হ্যাঁ। আচ্ছা, কি টার্গেট আছে এখন? এখন ইন্ডিয়া খেলা। ইন্ডিয়া খেলার টার্গেট। তোমার নাম? আমার নাম যুবরাজ আইচ। আচ্ছা, তুমি তো এখানে কদিন কোচিং করছো? আমি এখান থেকে ছোটবেলা থেকে তাও ক বছর হয়েছে মোটামুটি? 3-4 বছর। 3-4 বছর এখানে কোচিং করছো? হ্যাঁ। আচ্ছা, তুমি এখনো পর্যন্ত কোথায় কোথায় খেলেছো? আমি এখন পর্যন্ত আমি বিদেশ গেছি খেলতে, স্পেনে গেছো? হ্যাঁ। আর আর এখানে অনেক ইন্ডিয়াতে আরো অনেক ট্রেনিং ক্যাম্পে খেলি। আচ্ছা, স্পেনে কাদের হয়ে খেলতে গেছো? স্পেনে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে গেছিলাম। ইন্ডিয়া টিম? হ্যাঁ। জুনিয়র? হ্যাঁ। জুনিয়র টিম। আচ্ছা, এখানে যে ট্রেনিং যে করায় তোমাদের, হ্যাঁ। কতটা হেল্প করে ট্রেনিং করতে গেলে? আর কি আমাদের যে কোচ, সে আমাকে খুব হেল্প করে খেলার জন্য, তারপর যে মিস্টেক্সটা করি ওখান থেকে বার করার জন্য, আরো
হেল্প করে আমাকে খুব। তুমি কোথায় থাকো? আমি থাকি বাঘাযতীন। বাঘাযতীন, মানে বাঘাযতীন থেকে এখানে হ্যাঁ কোচিং করতে আসো? হ্যাঁ মানে এখানে কোচিং করে মোটামুটি তোমার ডেভেলপ হয়েছে, মানে হ্যাঁ তুমি যে যখন ঢুকেছিলে এবং এখন যে তুমি মানে বিভিন্ন জায়গায় যাচ্ছ, হ্যাঁ তুমি কি মনে করছো এখানে অনেকটাই ডেভেলপ হয়েছে? হ্যাঁ অনেকটা ডেভেলপ হয়েছে এখানটা কোচিং করে, এবং আমি খুব খুশি হয়েছে এখানে প্র্যাকটিস করছি যে। ভালো practice। তোমার ড্রিম কি আছে মানে? আমার ড্রিম হলো যে কোনো একটা বিদেশি ক্লাবের জন্য এরকম খেলা, বার্সেলোনা এরকম। হ্যাঁ। তোমার নাম? আমার নাম সৌনক ভদ্র। আচ্ছা, বয়স কত তোমার? আমার 12 বছর। 12 বছর। আচ্ছা, তুমি এখানে যে যে শিখছো এইখানটা কদিন ধরে শিখছো? ওই আমি 3-4 বছর ধরে 3-4 শিখছি। বছর ধরে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নিউ গড়িয়া। নিউ গড়িয়া, মানে নিউ গড়িয়া থেকে এখানে তুমি শিখতে আসো। এখানে যে শেখায় কেমন শেখায় মানে তোমাদের? এখানে ভালোই শেখায়, আমাদের ভুলগুলো আমাদের আমাদের ধরিয়ে দেয়, আর আমাদের অনেক সাপোর্ট দেয়, আমাদের এনকারেজও করে। কিরকম সাপোর্ট? আমাদের মানে যে মিস্টেকসগুলো সেগুলো তো বলেই, তার উপর এমনি যে আমাদের যখন আমরা কোনো ম্যাচে যদি বাজে পারফরমেন্স করি তো সেখান থেকে রিকভার করা, এইসব মানে ভিডিও পাঠায় যাতে আমরা শিখি। টেকনিক্যালি যে ভুলগুলো হচ্ছে সেগুলো মানে শুধরে নেওয়ার জন্য ওগুলোকে ঠিক করে। আচ্ছা, এই যে তোমরা কোথায় কোথায় খেলতে যাও, মানে শুধু আজকে তো দেখতে পাচ্ছি আমরা তোমরা ইন্টার তোমাদের যে সেন্টার সেখানে হচ্ছে খেলা। তোমাদের নিজেদের মধ্যে এছাড়াও কোথায় কোথায় খেলেছো বা কোথায় কোথায় তোমাদের খেলতে নিয়ে যায়? আমি আর আমাদের টিম এখান থেকে গেছি বিজয়গড়কে খেলতে, তারপর মহেশতলায় খেলতে গেছি, আর তারপর অনেক টুর্নামেন্টও খেলেছি, আর এমনি অনেক টিমও আসে আমাদের মাঠে খেলতে আসে। অন্য টিমও এখানে আসে এবং তোমাদের সাথে খেলে, হ্যাঁ খেলা হয়। সেগুলো খুব হেল্প করে হ্যাঁ। পারফরমেন্স, তোমরা বুঝতে পারো যে কতটা কি আপডেট হচ্ছে। আচ্ছা, এখানে খেলা বাদে আর কি কি বিষয় তোমাদের সাহায্য করে? আমাদের খেলা বাদে কোনো কোনো খেলার সরঞ্জাম দেওয়া বা কোনো কোনো কিছু দেওয়া? হ্যাঁ, আমাদের খেলার পর টিফিনও দেয়, আচ্ছা, যেটায় আমরা মানে মানে ব্রেড আর কলা দেয়, আর ডিমও দেয় কোনো কোনো সময়। খেলার সামগ্রী কিছু দেয়, একটু স্কেচ ফেচ কিছু বা এই ধরনের? হ্যাঁ, যখন বিভিন্ন টুর্নামেন্ট হয় তখন কেউ যদি কিছু মানে প্রাইজ পায়, যেমন হাই স্কোরার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তখন বিভিন্ন জিনিস দেয়, যেমন বুট দেয়, তারপর জ্যাকেট দেয়। বিভিন্ন জিনিস বিভিন্ন সময় দেয়। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তোমার মানে ড্রিম কি, মানে তুমি যে খেলছো এত সুন্দর দেখলাম, তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন ফুটবলার হওয়া আর ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা। ইন্ডিয়াকে represent। প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে একজন বাঙালি হিসাবে আজকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে স্মরণীয় এবং তাৎপর্যপূর্ণ। বিশেষ তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি বছর আমরা আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে বার পুজো করে থাকি, এবং বার পুজোর শেষে আমরা ইন্টার ক্যাম্পের বিভিন্ন ছেলেদের নিয়ে আমরা টুর্নামেন্ট করে থাকি। তো আজকে সেটাই চলছে। তো আমরা আমাদের ফুটবল ক্যাম্প, যেটা দীর্ঘদিন ধরে চলছে, এবং এটা মূলত প্রান্তিক যে সমাজ রয়েছে সেই সমাজের ছেলেদের, এবং কিছুদিন হলো আমরা মেয়েদেরও আমাদের প্র্যাকটিস করাচ্ছি এখানটায়। তো সমাজের সেই পিছিয়ে পড়া মানুষদের জন্যই আমাদের এই সমস্ত প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টারই অংশ হিসাবে আজকে আমাদের দীর্ঘদিন ধরে আমরা ক্যাম্পটা চালনা করছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এই ক্যাম্প থেকে ইস্টবেঙ্গল, তারপরে বিধাননগর এবং ভবানীপুর বিভিন্ন ক্লাবে আমাদের ছেলেরা খেলছে, এবং এবং মানে গত 15 দিন আগে আমাদের এখান থেকে যে বার্সেলোনা ক্লাবের যে আন্ডার 10 একটা বিশ্ব মানে একাডেমি কেন্দ্রিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমাদের থেকে এখান থেকে একটি ছেলে মানে খেলতে গিয়েছিল, রাজকুমার বলে একটি ছেলে খেলতেও গিয়েছিল। এবং এইভাবে আমাদের ছেলেরা প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করছে, এবং এই ডেভেলপমেন্ট করার পিছনে আমাদের যে সমস্ত কোচেরা রয়েছেন, ছোটকা থেকে শুরু করে আমাদের অলোক, মিথুন, তারপরে আপনার আরও হচ্ছে আরও অনেকেই আছে যাদের
এক দীপঙ্কর, সুমন, এদের কথা বলতেই হবে। এরা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করার মধ্য দিয়ে আমরা এই জায়গাটা পৌঁছাচ্ছি। এবং আমাদের এই ক্যাম্পের যে এগিয়ে চলা, এই এগিয়ে চলার পিছনে আমাদেরকে অবশ্যই মানে একটি মানুষের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে বা বলতে হবে, তার নাম বলতে হবে। তিনি হচ্ছেন দীপক ইন্ডাস্ট্রিজের মাননীয় সিএফও মনীষ খান্না মহাশয়ের বদান্যতায় বা তার সহযোগিতার ফলে কিন্তু আমরা আমাদের এই ক্যাম্পটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি। ধরুন একটা ক্যাম্প চালাতে গেলে যে ধরনের খরচার ব্যাপার আছে বা সেটা মূলত আমরা মনিজির কাজ যে দীপক ইন্ডাস্ট্রিজ রয়েছে তার সিএফও ফান্ড থেকে আমরা একটা ফান্ড পেয়ে থাকি, সেটা দিয়ে আমরা পরিচালনা করে থাকি, যার ফলে আমরা প্রান্তিক সমাজের এই সমস্ত ছেলেদের মেয়েদের আমরা সুযোগ মানে একটা ফুটবল প্রশিক্ষণের একটা সুবন্দোবস্ত করতে পারছি। যেখানে বাচ্চারা মোবাইলে অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, যেখানে মাঠমুখী হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ধরনের একটা মানে দেখুন এইটা আপনি হয়তো বিশ্বাস মানে অন্যরা বিশ্বাস করতে পারবে না যে আমাদের যা যে সমস্ত কোচ রয়েছেন, ধরুন চিন্ময় সরকার, মানে যার ডাকনাম ছোটকা, আমি জানি যে ও আমাদের যতগুলো ছেলে আছে না প্রত্যেকের সাথে ও লিঙ্ক আপ রাখে এবং তারা কখন ঘুমোচ্ছে, কখন খেতে যাচ্ছে, কোথায় আড্ডা মারছে, সমস্ত খবর তার কাছে থাকে এবং সে রাখে। অলোক ছাড়াও তাই, তারপরে মৃত্যুনও ছাড়াও তাই। প্রত্যেকে মানে এদের সবার একটা প্রচেষ্টার ফলে আমাদের যে মোবাইলে যে সমস্যাটা আপনি বলছেন সেটা অনেকটা মানে আমরা করতে পেরেছি। এবং এটাও ঘটনা আমরা দেখতে পাই তো, আমাদের অনেক ছেলে যারা প্রতিশ্রুতিমান তারাও অনেকে হারিয়ে গেছে, জানেন তো, অনেককে হারিয়ে গেছে। মানে এদেরকে আজকে এত সুন্দর খেলছে, কি শুভেচ্ছা দেবেন আগামী দিনে? শুভেচ্ছা তো আমাদের, দেখুন আমরা আমাদের কাজ করছি, ওরা ওদের কাজ করছে, কিন্তু যে পরিকল্পনা আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি, আমাদের 1 বছরের মধ্যেই আমাদের যে পরিকল্পনা রয়েছে 1 বছরের মধ্যেই আমরা একটা আবাসিক ক্যাম্প এবং নিজস্ব একটা মাঠ আমরা তৈরি করব। এই মানে স্বপ্ন বা এই পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস ঠাকুর পরমহংসদেব, মা শারদা, স্বামীজির আশীর্বাদে আমরা আমাদের এই যে স্বপ্ন, এই পরিকল্পনা আমরা অবশ্যই বাস্তবায়িত করতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আমাদের সীমিত যেটুকু ক্ষমতা তার মধ্যে যতটা পারি চেষ্টা করছি। বাচ্চারাও প্রচুর পরিশ্রম করে, প্রচুর সিনসিয়ার ওরা, আর সবাই ম্যাক্সিমামই অভাবী সংসার থেকে। তো সেইখানে একটা বাড়ির দিকে একটা চ্যালেঞ্জ আছে, প্লাস আমাদের চ্যালেঞ্জ হচ্ছে মেন মাঠটা, তার মধ্যে কষ্টে চলছে। তো মাঠটা যদি আমাদের একটু কোনো ব্যবস্থা হয় বা সেটাই একমাত্র আমাদের আশা। আর তাছাড়া সেরকম কোনো অসুবিধা নেই। বাকিরা আমাদের পরিশ্রম দিয়ে আমরা যতটা পারি, আমাদের তো হয়তো এটা ফুল টাইম জব নয়, কিন্তু যতটা পারি আমাদের থেকে আমরা চেষ্টা মোটামুটি করছি। কতজন এখানে শিক্ষার্থী আমাদের এখানে প্রায় ৮০-৮৫ জন মতো আছে, ৮০-৮০-র ওপরে, বিভিন্ন বয়সের। এবং তার মধ্যে আমাদের সব থেকে উল্লেখযোগ্য ঋত্বিক দাস, ও এখন আইএসএল এ জামশেদপুর এফসির হয়ে খেলছে এবং লাস্ট মোহনবাগান ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, ইকুয়ালাইজার দিয়েছিল লাস্ট মোমেন্টে। তাছাড়া ইস্টবেঙ্গল জুনিয়র টিমে আছে আমাদের আকাশ মণ্ডল, প্লাস বিধাননগর টিমের হয়ে ওরাও খেলছে বিভিন্ন অল ইন্ডিয়া লেভেল টুর্নামেন্টে। ৩-৪ জন, আদি প্রসাদ তাদের মধ্যে উল্লেখযোগ্য, রাজীব বলে আছে, রাজীব শিকারি, সুদীপ আছে, এবং আমাদের বিভিন্ন বয়স ভিত্তিক ইয়েতে আমাদের ছেলেরা খেলছে। আর আরেকজন একটা উল্লেখযোগ্য এই ম্যাক্সি খেলছে, যুবরাজ বলে একটা ছেলে, ও রিসেন্টলি বার্কা ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছিল, সেখান থেকে ও স্পেনে লা মাসিয়াতে ও একটা আন্ডার 10 ইয়েতে খেলে এসেছে রিসেন্ট, এই গত মাসে। যখন দেখা যাচ্ছে যে অনেক বাচ্চাই দেখা যাচ্ছে মোবাইলে ফুটবল, মোবাইলে ক্রিকেট বা মোবাইলের প্লে গ্রাউন্ডটাকে নিজেদের একটা ডেস্টিনেশন বলে মনে করছেন, আনন্দ পাচ্ছেন ওখানে খেলে, সেখানে দাঁড়িয়ে এই যে মাঠমুখী এবং অনেক এখানে দেখলাম অনেকে যারা দর্শকও রয়েছে, অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন, কি বার্তা আছে? দেখুন, মোবাইল তো একটা বর্তমান যুগের একটা বিবর্তনের একটা অঙ্গ, কিন্তু সেইটাকে আমরা কোন দিকে কাজে লাগাচ্ছি, মোবাইলের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা যখন খেলাধুলা করেছি তখন মোবাইলের এই হেল্পটা আমরা পাইনি, ইউটিউব থেকে বা এ থেকে অনেক কিছু আমরা জানতে পারি, প্রচুর অ্যাপ্লিকেশন, কিন্তু সেটাকে সঠিক উপায়ে কাজে লাগাতে হবে। একটা জিনিস সেটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা উন্নতি হচ্ছে, সেটাকে আমাদের যেটা উপকারে সেটা লাগাতে হবে। সেটা যদি আমরা নেগেটিভলি কাজ করি, সেখানে বাবা মায়েদের তো সচেতন হতেই হবে। আর অবশ্যই এবং তার স্ক্রিন টাইম লিমিটেড করে দিতে হবে, সেটা তো একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু সেটাকে পজিটিভ ওয়েতেও কাজে লাগানো যায়। আর আমাদের এখানে আগে আমরা ছোটবেলায় খেলতে যেতাম, পাড়ায় বিভিন্ন মাঠ ছিল, একটা আমরা বন্ধুত্ব হবে এই ভেবে আমরা খেলতে যেতাম, খেলতে যেতে খেলাটার
ক্রিকেটকে ভালোবেসে ফেলতাম, সেই মাঠ এখন অনেক হারিয়ে গেছে আমাদের শহর থেকে। এটা একটা প্রধান কারণ, যেখানে বাচ্চাদের তো কিছু তো একটা অ্যাক্টিভিটি থাকে, বাচ্চারা তো আর বড়দের মতো চুপচাপ বসে থাকতে পারে না, সেই জন্য এই অসুবিধাটা হচ্ছে। মানে যারা এখানে খেলছে ছেলেরা, যারা শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা কি বলবেন? বার্তা এটাই, তোমরা সাধারণ ঘরের ছেলে, সেরকম তো হাই এন্ড তোমরা নিউট্রিশন বা সেগুলো তোমরা অ্যাফোর্ড করতে পারবে না, তো তোমাদের ফ্যামিলিগত তোমরা যেটুকু পাও ভালোভাবে খেলো, সুস্থ জীবনযাপন করো, নর্মাল লাইফ লিড করো, তাড়াতাড়ি শোয়া খাওয়া এবং সবটাই, এবং সাথে পড়াশোনাটা সব কিছু নিয়ে এগোতে হবে তোমাদের। কেননা ফুটবলটা এখন একটা এডুকেশনেরও পার্ট, সব কিছু নিয়ে একটা সামগ্রিক একটা কমপ্লিট একটা মানুষ হও। আর সবাই তো 100% প্লেয়ার হবে না, তার থেকে যারা প্লেয়ার নাও হচ্ছে তারা অন্তত সমাজে যাতে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখতে পারে, সেটাই আমাদের আশা, যাতে সোসাইটিটাকে আমরা পাল্টাতে পারি। ধরে নিন মোটামুটি ৮০-৯০ জন প্র্যাকটিস করে, তো আমাদের মেয়ে আছে ১৫-২০ জন। হ্যাঁ, আর বাকি সব আপ টু আপনার ৬ বছর বয়স থেকে ১৮ বছর বয়স পর্যন্ত করানো হয় প্র্যাকটিস। কি দেওয়া হয় এখানে? এখানে ইউনিফর্ম দেওয়া হয়, এখানে বেশিরভাগ মূলত গরিব ছেলেরাই এখানে প্র্যাকটিস করে। হ্যাঁ, সপ্তাহে ৪ দিন করে প্র্যাকটিস হয়, ৪-৫টা কোচ আছে এখানে, তারা বিভিন্ন দিন করে প্র্যাকটিস করায়। হ্যাঁ, যাতে এই গরিব ছেলেরা একটা সুযোগ পেয়ে একটা জায়গায় যেতে পারে, এই চেষ্টাই করছে আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি। দেখলাম জুনিয়র টিমেও চান্স পেয়েছে। হ্যাঁ, জুনিয়র টিমে একজন ইস্ট বেঙ্গলে আছে, আকাশ দাস, আকাশ আছে, তারপরে বিধাননগর স্পোর্টস একাডেমিতে আছে ২ জন, ভবানীপুরে আছে একজন, অনন্ত মাল যে গোল করেছে ইস্ট বেঙ্গল এগেনস্টে। এই আজকে কি হচ্ছে, মানে আজকে সকালে দেখলাম বার পুজো বোধহয় হয়েছে। হ্যাঁ, বার পুজো হয়েছে, এটা আমাদের চিরাচরিত হয়ে আসছে অনেক বছর ধরে, এখানে বার পুজোটা হয়েছে। এবার আমাদের ইন্টার ক্যাম্প ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, কটা টিম করে? আমাদের 4টে টিমের মধ্যেই হচ্ছে, এটা নিজেদের ক্যাম্পের ছেলেরা সব। আর এই হচ্ছে ফার্স্ট খেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখন। এটা বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য করা হচ্ছে এটা। কত বাইরেও খেলে? হ্যাঁ, বাইরে আমরা অনেক টুর্নামেন্ট খেলি, আমাদের এখান থেকে নার্সারি লিগ খেলছে ছেলেরা। হ্যাঁ, বাচ্চারা ভালো জায়গায় যাচ্ছে, তার জন্য তো ভালো লাগছেই। আমরা এই প্র্যাকটিস করাতে যাচ্ছি, যদি ভালো কিছু হয়। এমনি সবাই খুব ভালো ফ্যামিলি থেকে আসছে, তাও নয়, কিছু ওরকম দুঃখ ফ্যামিলি থেকে আসে, ভালো জায়গায় যাচ্ছে, এটাই ভালো লাগছে। কি শুভেচ্ছা দেবেন সামনের জীবনের জন্য? বড় হোক, ভালো জায়গায় যাক, সব ভালো করে প্র্যাকটিস করুক, ভালো মানুষ হোক।